বাবলি বিনায়ককে আলাদা করতে গিয়ে তাদের বিয়ে নিয়ে প্রশ্ন তুলল মিমি। আর এইবার বেবিকে বাঁচাতে সত্যিকারের বিয়ে হবে বিনায়ক বাবলির। এইবার বাবলিকে আইনতভাবে ধর্মীয়ভাবে বিয়ে করবে বিনায়ক। বন্ধুরা, বাবলি সুন্দরী ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বিনায়কের মা বিনায়ককে বলে, এটি কি করলি বিনু? তুই মেয়েটাকে ডিভোর্স করবি না বলে তার সাথে এইরকম একটা পরিকল্পনা করলি? বাবলি, তুমি তো এটাই চেয়েছিলে তাই না? তুমি জানতে শেষ অবধি ডিভোর্স হবে না, আর সেজন্যই তুমি কোনো প্রতিবাদ করনি। ছি, তোমার মতন মেয়েরা সব কিছু করতে পারে। আমি তোমার কথা বলছি না, তুমি তো ছোট লোক ঘরের মেয়ে, কিন্তু আমার ছেলে, সে কি করে এমন নোংরা পরিকল্পনা করতে পারলো? তার কাছে কি নিজের মায়ের কোনো মূল্য নেই? আমি তো তোকে বলেছিলাম বিনু, তুই আমার মরা মুখ দেখবি, তবু তুই ডিভোর্স করলি না, তবু তুই ভুল সই করলি। ছি, তোর কাছে আমার ইচ্ছের কোনো দাম নেই তাই না? তোর মা বাঁচলো কি মরলো তাতে তোর কিচ্ছু যায় আসে না। তখনই মিমি বলে, ঠাম্মি তুমি তো দূরে থাকো, আমিও যদি মরে যাই তবুও আমার বাবা এই মেয়েকে ডিভোর্স দেবে না, কারণ আমার বাবার এই মেয়ে একে অন্যের প্রেমে হাবুডুবু খাচ্ছে, তারা তো একসাথে রাতও কাটাচ্ছে, একই ঘরে থাকছে। তা বাবলি, এই বুড়ো লোকটাকে এক রাতের মধ্যে কি করে বশ করলে যে সে ডিভোর্স পেপারে নিজের নামের জায়গায় তোমার নাম লিখলো? তখনই বাবলি বলে, মুখ সামলে কথা বলো মিমি। মিমি বলে, মুখ সামলে কথা বলবো আমি? এই বলে মিমি বাবলিকে চড় দিতে চায়। তখনই বিনায়ক মিমির হাত শক্ত করে ধরে, তাকে বাধা দেয়, যেটা দেখে পরিবারের সবাই অবাক হয়ে যায়। এটা দেখে মিমি বলে, তুমি আমার হাত আটকালে? এই মেয়েটার প্রেমে হাবুডুবু খাচ্ছ তাই না? বুড়ো বয়সে এই মেয়েটা কচি মেয়েকে বিয়ে করে আমার মাকেও তুমি ভুলে গেছো। মিমির এই স্পর্ধা, তার কথাবার্তা শুনে বিনায়ক আর নিজেকে সামলাতে পারে না। সে সপাটে মিমিকে চড় দেয়। প্রথমবার বিনায়ক মিমিকে চড় দিয়ে শাসন করেছে, তাকে তার সীমা বুঝিয়ে দিয়েছে। এতে পরিবারের সবাই অবাক হয়ে যায়। অবাক হয়ে যায় রুচি আর নিমেষও। প্রথমবার বিনায়কের এমন ব্যবহারে মিমিও কষ্ট পেয়েছে। মিমি তার ঠাম্মিকে বলে, দেখলে তো ঠাম্মি, আমার বাবা আমাকেও মারতে ছাড়ল না। আর তুমি কি ভাবছো তোমার ছেলে তোমার কথা ভাবে? ভাবে না ঠাম্মি। এই মেয়েটার এতটাই প্রেমে পাগল হয়েছে যে সে এখন কারোর কথা ভাবছে না। তুমি বরং নিজেকে শেষ করে দাও ঠাম্মি, তোমার ছেলে তোমার কথা আর ভাবে না। বিনায়কের মা বলে, ঠিকই বলেছ তুমি, আমি আর এই জীবন রাখবো না, আমি নিজেকে শেষ করে ফেলবো। এই বলে বিনায়কের মা ফলের ঝুড়ি থেকে তুলে নেয় আর নিজেকে শেষ করতে চায়। পরিবারের সবাই তখন বিনায়কের মাকে বাধা দেয়, কিন্তু কেউই তাকে সামলাতে পারছে না। রুচি আর বাবলি শক্ত করে তার হাত ধরে রেখেছে। রুচি কাঁদতে কাঁদতে বলে, মা তুমি কি পাগল হয়ে গেছো? এটা কি করছো? বিনায়কের মা বলে, তুইও অকৃতজ্ঞ, তুই আর নিমেষ ইচ্ছে করেই চায়ের কাপ ফেলেছিলি তাই না, যাতে ডিভোর্স পেপার নষ্ট হয়ে যায়? রুচি বলে, হ্যাঁ করেছিলাম আমরা পরিকল্পনা, কারণ আমরা চেয়েছিলাম এই ডিভোর্সটা যেন না হয়। মা, তুমি শুধু নিজের ইগোর কথা ভাবছো, একবার নিজের সন্তানের ভালোর কথা ভাবছো না। দাদাভাই বাবলি যদি একে অন্যের সাথে ভালো থাকে তবে তোমার এত কিসের সমস্যা মা? তখনই বাবলি বলে, আমি এই বাড়িতে আছি এটাই তো আপনার সমস্যা তাই না? ঠিক আছে, আপনি উকিল সাহেবকে বলুন আবারও ডিভোর্স পেপার রেডি করে আনতে, আমি 1 মিনিটও সময় নেব না, আমি ডিভোর্স করে দেব। এরপরেই বিনায়কের মা আবারও উকিলকে ফোন করে, কিন্তু উকিল জানিয়ে দেয় এত সহজে ডিভোর্স পেপার রেডি করা যায় না। আর আপনার ছেলের বৌমা যখন একে অন্যকে ডিভোর্স দিতে চাইছে না, আপনি কেন জোর করছেন? নিজের সন্তানের সুখের কথা ভাবুন। উকিল সাহেবও বিনায়কের মাকে 2-4টে কথা শুনিয়ে কল কেটে দেয়। বিনায়কের মা বলে, এখন উকিলও আমার কথা শুনল না, উল্টো আমাকে 2-4টে কথা শুনিয়ে দিল। বিনায়কের মা মানসিকভাবে আরও ভেঙে পড়ে। বিনায়কের মা কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমার মনের জ্বালা যন্ত্রণা কেউ বুঝতে পারছিস না, আমি ভেতরে ভেতরে কতটা কষ্ট পাচ্ছি। বাবলি বলে, এই বাড়ি থেকে আমাকে তাড়াতে চাইছেন, ডিভোর্স না হলেও যে আমি এই বাড়ি থেকে যেতে পারবো, আমি সেটাই করব। এই বাড়ি থেকে যাওয়ার জন্য ডিভোর্সের কোনো প্রয়োজন নেই, আমি এক্ষুনি চলে যাচ্ছি মা। এই বলে বাবলি বাড়ি থেকে বেরিয়ে যেতে চায়। তখনই বেবি এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। বেবি বলে, নতুন মা তুমি কোথাও যাবে না, তুমি আমার কাছেই থাকবে। পরিবারের সবাই অবাক হয়ে যায়। বেবি বিনায়ককে বলে, বাবা, নতুন মা যদি এই বাড়ি থেকে চলে যায় তো তুমি আমার মরা মুখ দেখবে। এটা শুনে পরিবারের সবাই অবাক হয়ে যায়। বিনায়ক বলে, বেবি, তোমাকে এই কথা কে শিখিয়েছে? কোথায় শুনেছো এই কথা তুমি? বেবি বলে, কেন, ঠাম্মি তো প্রত্যেকবার তোমাকে এই কথা বলে, বিনু এটা কর, বিনু সেটা কর, নইলে আমার মরা মুখ দেখবি। পরিবারের সবাই বুঝে যায় বেবি তার ঠাম্মির কাছ থেকে কত বড় একটা খারাপ কিছু শিখেছে। এটা দেখে বাবলি বলে, আপনারা নিজেদের জেদ নিয়ে পড়ে আছেন, নিজেদের টানাপোড়েনে ছোট্ট মেয়েটাকে কি শিক্ষা দিচ্ছেন আপনারা?
বড়টা তো আগেই হাতের নাগালের বাইরে গেছে, আর এবার বেবি কি শিক্ষা পাবে? ঠিক আছে, আমি এই বাড়ি থেকে চলে যাব, তবে আমি যাওয়ার সময় বেবিকে সাথে করে নিয়ে যাব। এটা শুনে মিমি বলে, এই মেয়ে, তোমার সাহস হয় কি করে? তুমি আমার বোনকে এই বাড়ি থেকে নিয়ে যাবে? তুমি নিয়ে যেতে চাইলেই কি আমরা বেবিকে তোমার কাছে দেবো নাকি? এত বড় সাহস তুমি কোথা থেকে পেলে? তখনই বাবলি বলে, এই বাড়িতে এমন অনেক ঘটনা ঘটে, যে ঘটনাগুলো তোমরা হামেশাই ঘটাও। এই যেমন তুমি বেবিকে ডিভোর্সের মানে বুঝিয়েছ, দিদি হয়ে নিজের একরত্তি বোনকে এই ডিভোর্সের মানে বোঝাতে তাকে কষ্ট দিতে তোমার খারাপ লাগলো না? এটা শুনে বিনায়কা খুব রেগে গিয়ে মিমিকে বলে, তুমি বেবিকে ডিভোর্সের মানে বুঝিয়েছ? মিমি বলে, হ্যাঁ বুঝিয়েছি। এরপরে বিনায়ক বলে, ঠিক আছে, তোমরা পরিবারের সবাই যখন এতটাই জেদাজেদি করছো, তো আমিও একটা সিদ্ধান্ত নিচ্ছি। এই বাড়িতে ঠিক সেটাই হবে যেটা বেবি চাইবে, অন্য কারোর ইচ্ছের কোনো দাম নেই, বেবির ইচ্ছেই সব কিছু। এটা শুনে বিনায়কের মা বলে, তুই নিজের ইচ্ছেকে বেবির ওপর চাপিয়ে দিচ্ছিস? বিনায়কের মা আবারও বিনায়ককে নানানভাবে অপমান করে, তাকে কথা শোনাতে থাকে। বিনায়ক বলে, চুপ করো মা, চুপ করো। তুমি বাবলির ওপর রেগে গিয়ে এমন এমন কাজ করছো যেটা উচিত নয়। তুমি ভুলে গেছো তোমার ছেলে অসুস্থ, তুমি ভুলে গেছো তোমার নাতনি যদি আবার অসুস্থ হয়ে যায়, যদি আবার অজ্ঞান হয়ে যায়, তুমি তার অসুস্থতার কথাও একবারও ভাবছো না। তোমার কাছ থেকে কি শিক্ষা পাচ্ছে মা? মা, বাবলি তো বেবির নিজের মা নয়, তারপরেও বাবলি বেবির জন্য নিজের জীবন পাত করছে, আর তুমি তুমি মিথ্যে ইগো নিয়ে শুধু একের পর এক অশান্তি করছো। বাবলির সাথে বিনায়ক তার মাকে তুলনা করেছে বলে বিনায়কের মা আরও বেশি শকড হয়ে যান। তিনি বিনায়ককে বলে, দোহাই লাগে, তুই আর কোনো কথা বলিস না, অনেক বড় কথা বলে ফেলেছিস। এই বলে বিনায়কের মা ঘরে যায়, নিজেকে বন্ধ করে নেয়। কাঁদতে কাঁদতে মধুরার মাকে ফোন করে, আর মধুরার মাকে জানায়, এইবার বাবলির একটা ব্যবস্থা করতেই হবে। আমার ছেলে আপনার মেয়ের থেকেও বেশি ভালোবাসছে এই বাবলিকে। এটা শুনে মধুরার মা বলে, কি আমার মেয়ের থেকেও বেশি ভালোবাসছে? এদিকে বেবি কাঁদতে থাকলে বাবলি বলে, তুমি কোনো চিন্তা করো না বেবি, আমি এই বাড়ি থেকে কোথাও যাব না, তুমি যেটা বলবে সেটাই হবে। তখনই মিমি বলে, এই বাড়ি থেকে যেতে হলে যে ডিভোর্স দিতে হবে এমন কোনো বিষয় নেই, কারণ তোমাদের বিয়েটাই তো ঠিক করে হয়নি। সিঁদুর পরালেই কখনো বিয়ে হয়ে যায় না। এরপরে মিমি বেবিকে বোঝায় এদের বিয়েটাই ঠিক করে হয়নি, তাই যেই বিয়েটাই ঠিক করে হয়নি, তবে এই মহিলা তোর নতুন মা হয় কী করে? মিমির কথা শুনে বাবলি অসুস্থ হয়ে পড়ে। তো বন্ধুরা, বুঝতেই পারছো, এইবার মিমি বাবলি আর বিনয়কের বিয়ে নিয়েই প্রশ্ন তুলেছে। তবে কি বেবিকে বাঁচাতে এইবার আর মিথ্যে নয়, সত্যি সত্যি বিয়ে করবে তারা? কি হতে চলেছে বাবলি সুন্দরী ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।